আইডি কার্ড লোন, বিকাশ নাম্বার লোন কেন? কারণ কি? এখনো হয় নাই, সারা টাকা দিয়ে ভোট কিনতেছে। ভোটার জরিপ করার জন্য আপনারা ভোটার জরিপ করার কে? নির্বাচনের আগে ভোটারদের দরজায় দরজায় হাজির হচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা। তবে কয়েকজনের হাতে কাগজ কলম, লেখা হচ্ছে এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার। প্রশ্ন হলো, এই তথ্য কোথায় যাচ্ছে আর উদ্দেশ্যই বা কী? আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে 22 জানুয়ারি থেকে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওগুলো পর্যালোচনা করে দেখা যায় একটি নির্দিষ্ট দলের কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের এনআইডি ও মোবাইল নাম্বার সংগ্রহ করছেন। এই নাম্বারগুলা কিসের জন্য নিচ্ছেন বলেন? কি জন্য নিচ্ছেন আপনি? আপনারা ছাড়া আর কেউ করে না? আচরণবিধি লঙ্ঘন করে মানুষের বাড়িতে যাই যে মানুষের আইডি কার্ড লোন, বিকাশ নাম্বার লোন কেন? কারণ কি? এখনো হয় নাই, সারা টাকা দিয়ে ভোট কিনতেছে। আমি হাতে নাতে আইডি কার্ডের নাম্বার ভোটার নাম্বার আইডি কি? টাকা দিয়ে মিথ্যা কথা বলতেছেন কেন আপনি? ভোটার জরিপ করার জন্য আপনারা ভোটার জরিপ করার কে? সবার টালেও না, শুধু মহিলা। মহিলাদেরটা কেন নেবেন বলেন? মানে আপনার এই তথ্যটা আপনাদের কি কাজে লাগবে? আপনি তথ্য দেন নাই, তাহলে আমি আপনাকে এখানে তথ্য দিব। টার্গেট জব প্রতি জনে 100 জন, দোহার থানা আসন। মানে আপনারা এই তথ্য দিয়ে কি করবেন? এটা ভোট যে মহিলারা যে কয়জন আছে সবার ভোটার লিস্ট। এই লিস্ট কোথায় জমা দিবেন? কি কারণে আপনার মানে এই দায়িত্ব আপনাকে কে দিছে? আপনার আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে কি করবেন বলেন? ভোটারদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, এটা কি সাধারণ প্রচারণা নাকি এর পিছনে আছে ভিন্ন কোনো উদ্দেশ্য? অধিকাংশ ভিডিওতে দেখা যায় কয়েকজন মহিলা বাড়িতে বাড়িতে গিয়ে সংগ্রহ করছে এই তথ্য। ঢাকা 15 আসন, যেখানে জামাত আমির নির্বাচন করছেন, সেই আসনেও এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেন ওই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। এমনিভাবে জামাত ইসলামের মহিলা কর্মীরা বাসায় গিয়ে গিয়ে যখন ভোটার আইডি এবং মোবাইল নাম্বার, পাশাপাশি বিকাশ নাম্বার যখন চাচ্ছিলেন, ওই বাসার একজন কর্তা ব্যক্তি তিনি এসে সাথে সাথে তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা ভোট চাইবেন, ঠিক আছে, কিন্তু আপনারা কেন আমার পার্সোনাল ইনফরমেশন আপনারা নিতে পারেন? এটা কি কোনো আইনে আছে কি না? পাশাপাশি আপনারা কেন আমার বিকাশ নাম্বার কিংবা মোবাইল নাম্বার চাচ্ছেন? আপনারা এটা দিয়ে কী করবেন? বলছে এই মোবাইল আমাদের মেসেজ যাবে। হ্যাঁ, বিষয়টা হয়েছে এরকম। আর এটার উপর ভিত্তি করেই ওই এলাকা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তখন আমির সাহেব, আব্দুল মতিন সাহেব, উনি নিজে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং বলেছেন এইরকম অনৈতিক কাজ আর কখনো করবে না। এই ঘটনায় জামাতে ইসলামীর কাফরুল থানার আমির প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। মানুষ ভুলের মাঝে, কেউ বলতে পারবে না যে আমার ভুল নাই, ভুল হয়ে গেছে, এটার জন্য আমরা দুঃখিত। এই করার জন্য আমরা কেউ তারাকে বলি নাই। আগের থেকে তারা যে করছে, অভ্যাসটা রয়েছে, এই জন্য তারা আসছে। যখন আমরা শুনছি মহিলারা ঘরে আটকাইছে, এই জন্য আমরা আসছিলাম। তো আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ, আপনারা সকলে এই জিনিসটার প্রতিবাদ করছেন। এই বিষয়ে জানতে চাওয়া হয় বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের কাছে। প্রশ্ন করা হয়, কেন এই তথ্য সংগ্রহ? সম্পূর্ণ অসত্য একটি কথা এবং অসত্য একটা দাবি যে মহিলারা গিয়ে এনআইডি চেয়েছেন, মহিলারা গিয়ে বিকাশ নাম্বার চেয়েছেন। এই ধরনের কোনো ঘটনা কোনো জায়গায় ঘটে নাই। আমরা দৃঢ়তার সাথে বলতে চাচ্ছি, বরং নারীদেরকে অসম্মান করা হচ্ছে, তাদেরকে অপমানিত করা হচ্ছে। তারা অত্যন্ত সুন্দরভাবে পরিশীলিতভাবে হিজাবদারী নারীরা যাচ্ছেন, তাদের নেকাব খুলে ফেলা হচ্ছে, তাদের মোবাইলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কোনো তথ্য আমাদের কাছে নাই যে আমাদের কোনো নারীরা করেছেন। আমাদের কোনো ইনস্ট্রাকশন এই ধরনের নাই যে তাদের কাছে কোনো বাসায় গিয়ে কোনো বাড়িতে গিয়ে আইডি নাম্বার চাইবেন, বিকাশ নাম্বার চাইবেন। এটা কেন চাইবে? হোয়াট? একজন নারী কেন গিয়ে এটা বলবে? পুরুষও তো বলে না, এটা নারী কেন বলবে? প্রশ্ন থেকেই যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটারদের এনআইডি নম্বর কেন সংগ্রহ হচ্ছে? এই তথ্য কিভাবে সংরক্ষণ করা হবে আর অপব্যবহারের দায়ী বা কে নেবে? উত্তরটা এখন সময়ের অপেক্ষা। আজবার রাজ, বাংলা নিউজ, ঢাকা।